সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইতিমধ্যে আমার একটা ভিডিওতে হোয়াট ইজ সোর্স ফাইল অর্থাৎ একটা সোর্স ফাইল কি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি মোটামুটি, কিন্তু সেই টিউটোরিয়ালে আমি আলোচনা করছি আসলে গ্রাফিক্স সোর্স ফাইল অর্থাৎ একটা লোগো ডিজাইন, একটা বিজনেস কার্ড ডিজাইন অর্থাৎ গ্রাফিক্স রিলেটেড সোর্স ফাইল নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আমার এই ভিডিওর নিচে এক ভাই কমেন্ট করছে আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, তো এই জন্য সোর্স ফাইল কিভাবে দিব কাইন্ডলি স্যার একটু বলবেন। তো আসলে ওনার কমেন্টের জবাবে আজকের এই ভিডিওটা, আশা করি ওনার কমেন্টের জবাবের মাধ্যমে যাদের মনে এই ধরনের প্রশ্ন আছে ভিডিও এডিটিং এর বিষয়ে, ভিডিও এডিটিং সোর্স ফাইল কিভাবে আপনি ক্লায়েন্টকে হস্তান্তর করবেন অথবা কিভাবে রেডি করবেন সে বিষয়ে আপনি আমার এই ভিডিওটা পুরো দেখলে পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাল্লাহ। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো কথা না বাড়িয়ে আমি এখন মূল কাজে চলে যাচ্ছি। ধরে নিলাম একজন ক্লায়েন্ট আমাকে এই ভিডিওটা প্রোভাইড করছে এবং উনি প্রজেক্ট ডেসক্রিপশন আমাকে দিয়ে দিয়েছে, সে অনুযায়ী আমাকে এই ভিডিওটা এডিটিং করে কমপ্লিট করে ক্লায়েন্টকে আমার হস্তান্তর করতে হবে। তো আমি এই ভিডিওটাকে দুইটা সফটওয়্যারে আপনাদেরকে এডিটিং করে দেখাবো এবং সোর্স ফাইলও দেখাবো দুইটা সফটওয়্যারে। প্রথমটা হচ্ছে ক্যামটেসিয়াতে, দ্বিতীয়ত দেখাবো আপনাদেরকে প্রিমিয়ার প্রোতে। তো ভিডিওটা যদি একটু 10-15 মিনিট হয়ে যায় আপনারা আশা করি দেখবেন। আমি চেষ্টা করব 10 মিনিটের ভিতরে শেষ করার জন্য। কিছু কিছু ক্ষেত্রে আমি ভিডিওটাকে একটু স্পিড করে দেখাবো, যেখানে খুব জরুরি সেই জায়গায় আমি আপনাদেরকে নর্মালি এক্সপ্লেইন করব। তো প্রথমেই আমরা এখন ভিডিওটাকে ক্যামটেসিয়াতে আপলোড করব। আমি একটা প্রথমে নিউ প্রজেক্ট নিই, এরপর ইম্পোর্টে গেলাম, ইম্পোর্টে গিয়ে ডেস্কটপ থেকে আমি ভিডিওটা আপলোড করলাম। এরপর আমি ভিডিওটা এখন এডিটিং করতেছি। এডিটিং এর কাজটা আমার অলরেডি এখন চলতেছে। তো এখন আমি আরো কিছু জিনিস ইম্পোর্ট করব। এই তিনটা জিনিস আমার মনে করেন প্রয়োজন, এই জিনিসগুলো আমি ইম্পোর্ট করছি। তো সম্মানিত দর্শক মন্ডলী, আমার এখন এই ক্যামটেসিয়াতে খুব সংক্ষেপে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও এডিটিং শেষ করলাম। এখন আমি এটাকে সেভ করব। ফাইলে যাব, বাম পাশে ফাইলে গিয়ে সেভ এস দিয়ে আমি ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে একটা নিউ ফাইল নিলাম। এটার নাম দিলাম আমি ফাইনাল ফাইল। ফাইনালের ভিতরে গিয়ে আমি ডাবল ক্লিক করলাম, তারপর এটার নাম দিলাম সোর্স ক্যামটেসিয়া প্রজেক্ট ডিএসসি। এই ফরম্যাটে এটা সেভ হবে। আমি সেভ করলাম। এখন যে ফাইলটা সেভ হলো এটা আসলে সোর্স ফাইল। আমি একটু মিনিমাইজ করে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে ফাইনাল, এই যে এখানে দেখতেছেন source.tsg PROJ, এটাই হচ্ছে আসলে সোর্স ফাইল। এটা যদি আপনি ডবল ক্লিক করেন তাহলে এটা এই ফরম্যাটে এখানে ওপেন হবে, অর্থাৎ মিডিয়াতে এই জিনিসগুলো দেখাবে। এবং এখানে প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি যে এফেক্টগুলো ব্যবহার করছি, মনে করেন একটা বার ব্যবহার করছি, তারপর ইন্টু ব্যবহার করছি একটা, এই ইন্টুটা, এই জিনিসগুলো আলাদা আলাদাভাবে আছে। এবং আমি যে কাটসাট করছি এখানে কাটাকাটি করছি, এগুলো ক্লিয়ার আছে। তো এই সোর্স ফাইলটা যদি ক্লায়েন্ট পাই তাহলে ক্লায়েন্ট ক্যামটেসিয়াতে গিয়ে এই ফাইলটা ওপেন করে আবার উনি কিছু চেঞ্জ করতে চাইলে ইচ্ছে হলে চেঞ্জ করতে পারবেন। মনে করেন কোনো কিছু বাদ দিতে চাই, বারটা বাদ দিতে চাচ্ছে, ইন্টুটা বাদ দিতে চাচ্ছে, ইচ্ছা করলে উনি নিজেও যদি জানে পারবে, অথবা কার মাধ্যমে করতে পারবে যদি সোর্স ফাইলটা আমি দিই। আমি এখন একটা এক্সপোর্ট করতেছি এই ভিডিওটাকে। এখন যে ভিডিওটা এক্সপোর্ট হবে সেটা MP4 এ ভিডিও হবে। সেই ভিডিওতে কিন্তু এডিট করতে পারবে না, সেটা হবে একটা ভিডিও ফাইল। তো ক্লায়েন্টকে আপনি অবশ্যই একটা ভিডিও ফাইল দেবেন এবং সোর্স ফাইলও দেবেন যদি সেরকম কথা থাকে। আর যদি সোর্স ফাইলের কথা না থাকে তাহলে জাস্ট আপনি এখান থেকে এক্সপোর্ট করে লোকাল ফাইল আমি এক্সপোর্ট করলাম। এটা এখন এক্সপোর্ট হচ্ছে, সাকসেসফুল এক্সপোর্ট হয়েছে, ক্লোজ করলাম। এখন আমি দেখবো ভিডিওটা কিরকম এক্সপোর্ট হয়েছে। এটা ডকুমেন্টসে আছে ক্যামটেসিয়ার ভিতরে, দেখেন এই সোর্স ফাইল এটা আসছে। এখন আমি আপনাদেরকে যদি একটু দেখাই বড় করে ভিউ করে, এইটাই সোর্স ফাইল। এটা যদি আমি ডবল ক্লিক করি এখন উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে এটা ওপেন হয়েছে। কথা না বাড়িয়ে আমরা দেখেন এখানে এটা ভিডিও আকারে ওপেন হয়েছে। মন্ডলী, আপনারা যদি আমার চ্যানেলটা এখনো এই ভিডিওতে কিন্তু এখন এডিট করতে পারবে না, অর্থাৎ ক্লায়েন্টের সাথে যদি আপনার কথা থাকে শুধু ভিডিওটা এডিট করে এক্সপোর্ট করে ভিডিও আকারে MP4 আকারে দিয়ে দেবেন তাহলে এই ভিডিওটাই দেবেন। আর যদি ওনার সাথে কথা থাকে সোর্স ফাইল দেবেন তাহলে সেক্ষেত্রে আমি এটা কপি করি, কাট করে আমি ডেস্কটপে ফাইনালে নিয়ে আসলাম, পেস্ট করলাম। তাহলে এখানে একটু বিল দিয়ে বড় করে দেখেন এটা হচ্ছে ভিডিও ফাইল যেটা আমি এক্সপোর্ট করলাম।
24 সেকেন্ডের একটা ভিডিও, ক্লায়েন্টের ভিডিওটাকে আমি কাটসাট করে এটা রেডি করলাম। উদাহরণস্বরূপ এটা আসলে আমারই ভিডিও, আর এটা হচ্ছে সোর্স ফাইল। অর্থাৎ এটাতে এখন যদি ক্লিক করে, ডবল ক্লিক করে ওপেন করে, তাহলে এটা এইভাবে ওপেন হবে, যেখানে প্রত্যেকটা লেয়ার আলাদাভাবে আছে। এখানে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবে, যে কোনো ধরনের কাজ করতে পারবে। তাহলে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি ক্যামটেশিয়াতে কিভাবে একটা সোর্স ফাইল আপনারা রেডি করবেন, সে বিষয়ে আশা করি ধারণা পাইছেন। এরপর আমি দেখাবো প্রিমিয়ার প্রোতে কিভাবে আপনি একটা সোর্স ফাইল রেডি করবেন। তো সম্মানিত দর্শক মন্ডলী, আমি এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রিমিয়ার প্রোতে কিভাবে আপনি একটা ভিডিও এডিট করবেন সংক্ষেপে, এবং কিভাবে একটা সোর্স ফাইল রেডি করবেন সে বিষয়ে আমি এখন প্রিমিয়ার প্রোটা ওপেন করতেছি। তো প্রিমিয়ার প্রোতে গিয়ে আমি প্রথমে নিউ প্রজেক্ট নিলাম, প্রজেক্টের নাম দিলাম সোর্স 2। তো প্রথমে আমি ইম্পোর্ট মিডিয়াতে গিয়ে আমার ভিডিওটা ইম্পোর্ট করব। ডেস্কটপে গিয়ে ক্লায়েন্ট ভিডিওটা আমি ইম্পোর্ট করলাম। এই টিউটোরিয়ালটা ভিডিও এডিটিং এর বিষয়ে না, এটা জাস্ট সোর্স ফাইলটা কিভাবে কোন ফরম্যাটে আপনি ক্লায়েন্টকে হস্তান্তর করবেন সেই বিষয়ে এই অংশটুকু আমি আপনাদেরকে স্পিডে দেখাবো। এখন আমার মনে করেন ভিডিওটা রেডি হয়েছে, প্রাথমিক এডিটিং মোটামুটি শেষ হয়েছে। তো এখন আমি ফাইলে গিয়ে সেভ এস দিয়ে আমি এটাকে যদি সোর্স 2 দিয়ে আমি এটা সেভ করলে দেখেন এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো প্রজেক্ট পিআরও যায়, এই ফরম্যাটে এটা সেভ হবে। আমি এটা সেভ করলাম। আমি যদি একটু মিনিমাইজ করে দেখাই, দেখেন এখানে সোর্স ফাইল একটা সেভ হয়েছে। এটা আমার যে ফাইনাল ফাইল ছিল সেইটার ভিতরে এটা ছিল ক্যামটেশিয়ার, আর এটা হচ্ছে প্রিমিয়ার প্রো প্রজেক্ট। প্রিমিয়ার প্রোতে জাস্ট এই ফরম্যাটে এটা সেভ হবে। দেখেন এরকম পিআর একটা, এটা যদি আমি ভিউটা যদি ছোট করে দিই, ডিটেলসে করে দিই, তাহলে দেখেন এই ফরম্যাটে এটা প্রিমিয়ার প্রো 21 KB, এটাই হচ্ছে সোর্স ফাইল। এখন আমি একটা ভিডিও এক্সপোর্ট করব। প্রিমিয়ার প্রোতে গেলাম, আমি জাস্ট ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এক্সপোর্ট মিডিয়া, আমি জাস্ট এক্সপোর্টে ক্লিক করলাম। এখন ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। তো সম্মানিত দর্শক মন্ডলী, আমার ভিডিওটা এখন এক্সপোর্ট হয়ে গেল প্রিমিয়ার প্রো থেকে। তাহলে আমি যদি এটা মিনিমাইজ করে আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে প্রিমিয়ার প্রো ভিডিওটা এক্সপোর্ট হয়েছে। এখানে প্রিমিয়ার প্রো দেখেন এই ক্লায়েন্ট ভিডিও নামে যেটা আছে এটাই হচ্ছে আসলে এক্সপোর্ট হয়েছে। এখন আমি যদি ডবল ক্লিক করে দেখাই একটু, দেখেন এটা এক্সপোর্ট হয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তো এটা আমি ক্রস করে দিই। তো এটা যদি আমি এখন কপি করে কাট করে নিয়ে যাই ডেস্কটপে, আমার এই ফাইনাল ফাইলের ভিতরে এখানে এটা রাখলাম। অর্থাৎ প্রথম ক্যামটেশিয়ার সোর্স ফাইল হচ্ছে এটা source.tsg প্রজেক্ট, আর ভিডিও হচ্ছে সোর্স, আর প্রিমিয়ার প্রোর সোর্স ফাইল হচ্ছে সোর্স 2, আর ক্লায়েন্ট ভিডিওটা হচ্ছে এখান থেকে যেটা এক্সপোর্ট হয়েছে MP4 ভিডিও সেটাই। তো এখন ক্লায়েন্ট যদি এই ফাইলগুলা পেয়ে যায়, তাহলে যদি ক্লায়েন্টের কম্পিউটারে প্রিমিয়ার প্রো থাকে তাহলে সোর্স ফাইলে ডবল ক্লিক করলে জাস্ট এই ফরম্যাটে এইভাবেই ফাইলটা ওপেন হবে, এবং এই লেয়ারগুলো উনি আলাদা আলাদা পাবে এবং এডিট করতে পারবে, চেঞ্জ করতে পারবে একইভাবে। আবার যদি সোর্স TSG প্রজেক্ট, অর্থাৎ TSG মানে ট্যাক স্মিথ ক্যামটেশিয়া, এটাতে ডবল ক্লিক করলে জাস্ট এই ক্যামটেশিয়ার এইভাবে ফাইলটা ওপেন হবে, আর এই ভিডিও ফাইলটা জাস্ট ওপেন হবে, যে কোনো প্লেয়ারে এটা ওপেন হবে। এরপর আপনি যখন ক্লায়েন্টকে এই ফাইলগুলা সোর্স ফাইল হিসেবে হস্তান্তর করবেন, তখন এখানে যেখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো অডিও প্রিভিউস, অ্যাডোবি প্রিমিয়ার প্রো অটো সেভ, এই যে ফাইলগুলো আছে এগুলোও সাথে দিতে হবে। তারপর আপনি এই ফাইলগুলোকে জাস্ট এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু কম্প্রেস জিপ ফাইলে দিয়ে দেবেন। এভাবে দেখেন এখন এটা ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট ভিডিও হিসেবে এটা একটা জিপ ফাইলে এটা এক্সপোর্ট হচ্ছে। আপনি খোলামেলা এভাবে যদি পাঠান তাহলে এটা ভাইরাস যেতে পারে, সেজন্য ক্লায়েন্টকে সবসময় জিপ করে ফাইলটা পাঠাবেন। তো আমার ফাইলটা রেডি হয়ে গেল, এটাই হচ্ছে ক্লায়েন্টের ফাইল। আমি যদি এটাকে কপি করে আমি এটা ডেস্কটপে যদি নিয়ে আসি, এটাই হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য রেডি করলাম। সোর্স TSG নামে এটা আসলে সেভ হয়েছে। এটা যদি আপনি এক্সট্রাক্ট করেন এখানে, এখন এক্সট্রাক্ট ফাইল করলে আপনি এখানে একইভাবে যে ফাইলগুলো আমি কম্প্রেস করছিলাম সেই ফাইলগুলো আবার এক্সট্রাক্ট হয়ে এখন আপনাকে শো করবে, ক্লায়েন্ট এভাবে পাবে। এই দেখেন এটাই, এই ফাইলটাই সেটা। এই ডবল ক্লিক করলে এটার ভিতরে যা যা ফাইল দিছি আমি সেই ফাইলগুলো আছে। দেখেন সোর্স TSG ভিডিও দুইটা আছে, সোর্স ফাইল 2 প্রিমিয়ার প্রোটা আছে,
আর এখানে এগুলা হচ্ছে ক্যামটেশিয়ার, এটা অটোমেটিক যে ফরম্যাটটা দরকার সেই ফরম্যাটে হয়ে গেছে। এগুলো হচ্ছে আমি যে এলিমেন্টগুলো ব্যবহার করছি সেই এলিমেন্টগুলো। এই টোটাল ফাইলটাই হচ্ছে একটা ফাইনাল ফাইল। ক্লায়েন্ট আপনাকে দিছিল এই ভিডিওটা, আপনি এটাকে এডিটিং করার পরে যা যা কাজ করছেন কমপ্লিট কাজগুলো আপনি এখানে এটাকে রিনেম করে দিতে পারেন। ইচ্ছে করলে রিনেম যদি করে আমি মনে করেন ফাইনাল ভিডিও এইভাবে দিয়ে আপনি এটা জাস্ট মার্কেট প্লেসে হোক যেখানেই হোক আপনি ক্লায়েন্টকে সেন্ড করে দেবেন। তো সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা যদি আমার এই পুরো ভিডিওটা দেখে ভিডিও এডিটিং এর সোর্স ফাইল সম্পর্কে ন্যূনতম ধারণা পেয়েছেন বলে মনে করেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা নিচে একটা লাইক দেন। আমি প্রতি সপ্তাহে ফ্রিল্যান্সিং রিলেটেড এবং ডিজাইন রিলেটেড ভিডিও নিয়মিত আপলোড করি। আপনারা যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি আপনারা আমার সাথে থাকলে উপকৃত হবেন। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।